হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেগুলো রেসিপি বানিয়েছি আজকে দুপুরের জন্য সেগুলোই শেয়ার করছি। তো খুবই সাধারণ কিছু জিনিস বানিয়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে নিয়ে নিচ্ছি মসুর ডাল। তো ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। কুকারে নিয়ে নিচ্ছি। তো আমি কুকারেই বানাই, অনেকে কড়াইতে বানায়, তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার জল নিয়ে নিচ্ছি। তো জলের মধ্যে তারপর আমি জলটা দিয়ে নুন দিয়ে দিব, নুন দিয়ে কুকারটা বসিয়ে দিব। 3টে হুইসেল আসা অবধি আমি বয়েল করব। আর এদিকে দেখুন কিছু লঙ্কা আর পটল এনেছিল, তো সেগুলো বানিয়ে নেব। লঙ্কাগুলোকে বড়া করব আর পটলটা সর্ষে দিয়ে করব। তো সর্ষেটাকে নিয়ে নিলাম, নিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে, দিয়ে আমি সর্ষের পেস্টটা ভিজিয়ে রেখে দেবো কিছু সময়। ততক্ষণে আমি অন্য রেসিপিগুলো করে নেব। এদিকে ডালটা সম্বাস দিয়ে নিচ্ছি। দেখুন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর কালি জিরে দিয়ে দিব, দিয়ে ডালটাকে সম্বাস দিয়ে নেব। তো তেজপাতাটা দেখুন খুন্তির মধ্যে লেগেই রয়েছে, আটকে গেছিলো। তো এদিকে দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা দেওয়া হয়ে গেছে। কিছু সময় ফোড়নটা হতে দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম। তো মসুর ডাল কালো জিরে ফোড়ন দিয়ে কে কে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমাদের ঘরের সবারই এটা ফেভারিট, কালো জিরে ফোড়ন দিয়ে, আর খুবই ভালো লাগে খেতে। তো দেখুন ডালটা হয়ে যাবে এখনই। ডালটা জাল হয়ে গেলে ডালটা নামিয়ে রেখে তারপর আমি বাকি রেসিপিসগুলো করব। এখন পটলগুলোকে কেটে নিচ্ছি। তো পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি দেখুন। আর এই যে লঙ্কাগুলোকে এভাবে কাটলাম, 2টো পটল দিয়ে দিয়েছি লঙ্কার সাথে ফ্রাই করব বলে। তো লঙ্কাগুলো আমি ব্যাটারে ডিপ করে ফ্রাই করব। আর এদিকে দেখুন পরে উপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ডালে। ধনেপাতা দিয়ে ডাল ভালো লাগে খেতে। আর এই যে পটলটাকে কেটে নিয়ে এবার একটু একটু মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। পটলটাকে চিড়ে নিয়ে তারপর পটলগুলোকে ভাজবো। তো পটল সবগুলো চিড়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর এদিকে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে পটলের উপরে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে পটলটাকে কিছু সময় ফ্রাই করে নেব। তো নাড়াচাড়া করে নিয়ে চারিদিকে নুন হলুদটা লাগিয়ে নিচ্ছি পটলের। আর পটলটা কিছু সময় ফ্রাই করব, ফ্রাই করে বানাবো, তাহলে বেশ ভালো হবে। পটলের জল জল ভাবটা একটু কমে যাবে সুন্দর করে ফ্রাই করে নিলে। তো এই যে দেখুন ভেজে নিচ্ছি। তো এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে একটু তেলটা কমিয়ে নিলাম, কমিয়ে সরিয়ে রেখে দিয়েছি। তেল এতগুলো লাগবে না তার জন্য। আর উপর দিয়ে দিয়ে দিলাম সর্ষের পেস্টটা, আর একটু জল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যেরকম রাখতে চান সেরকম রাখতে পারেন গ্রেভিটা। এটা খুবই চটজলদি একটা রেসিপি রেডি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে দেখুন পটলগুলোকে কিছু সময় রেখেছি যাতে সর্ষের ফ্লেভারটা পটলের মধ্যে ঢুকে যায়। আর এদিকে দেখুন আমি একটু আদা দিয়ে দিলাম। তো এটাতে একটু আদা দিয়ে আপনারা ট্রাই করবেন, যে কোনো শস্যের রেসিপিতে একটু আদা দিয়ে ট্রাই করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, বেশ ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এভাবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো পটলের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন। এখন নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে লঙ্কার বড়াটা করে নেব। বড়াটা যেহেতু গরম গরম খেলে ভালো লাগে তার জন্য বড়াটা লাস্টে করছি।
ডাল আর পটলটা রেডি হয়ে গেল, দুটো আইটেম। আর এখন এখানে লঙ্কাগুলো বড়া করে নেব। এখানে বেসন গুলে নিয়েছি, সাথে একটু ময়দা দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে লঙ্কাগুলো দিয়ে দিব আর বড়া করে নেব। তো লঙ্কার বড়া এভাবেও খুব ভালো লাগে খেতে। তার আগে আমি লঙ্কার আরেকটা রেসিপি শেয়ার করেছি, এটার আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি। ওটার মধ্যে লঙ্কার চপ বানিয়েছিলাম, আর এখানে দেখুন লঙ্কার বড়া বানিয়েছি। তো এরকমও সিম্পলভাবে বানালে খুব ভালো লাগে খেতে। আর এইভাবে মাঝখান দিয়ে কেটে দিলে ভেতরে একদম বেসনটা যায়, বা যেটাই কোটিং দেওয়া হয় চালের গুঁড়ো দিয়ে বা বেসন দিয়ে, তো ভিতরে কোটিংটা যায়, খুব ভালো লাগে। তার জন্য খুব ক্রাঞ্চি হয় আর খেতে খুব মজা হয়। তো আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো লঙ্কাগুলো আমি ভেজে নেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। উল্টে পাল্টে দুটো পাশে ভেজে নিলাম। ভেজে এই যে নামিয়ে নিয়েছি, দেখুন আরও কিছুটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে, এগুলোও ভেজে নিচ্ছি। তো আজকের লাঞ্চ মেনু আমার রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হাইপও করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি খাওয়াগুলো সার্ভ করে দিয়েছি। খুবই সিম্পল লাঞ্চ বানিয়েছিলাম আজকের। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।